আসসালামু আলাইকুম। গাজর এবং আলুর এই চপটি আপনারা নাস্তা অথবা ইফতারিতেও ব্যবহার করতে পারেন। এটা বানাতে খুব বেশি সময় লাগে না এবং উপকরণও খুব সামান্য কিছু লাগে। চলুন দেখে নেই। শুরুতে আমি নিয়েছি এমন বড় সাইজের একটা আলু এবং গাজর। আলুটা আমি ভালো মতো ছিলে নিয়েছি এবং গাজরের বাইরের যে শেকড় এবং ময়লা অংশ থাকে সেটাও আমি ভালো করে কেটে নিয়েছি। এখন একটা গ্রেটারের এই যে নিচের যে চিকন অংশটা আছে এটা দিয়ে আমি এগুলো গ্রেট করে নিব। প্রথমে আমি আলুটা গ্রেট করে নিব। আমি খুব মিহি করে কুচি করব, এই জন্য এই চিকন অংশটা দিয়ে করছি। যেহেতু আমি এটা ভেজে তৈরি করব এই জন্য এইরকম মিহি করে কুচি করা লাগবে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি গাজরটাও গ্রেট করে নেব। আলু এবং গাজর গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি এটি কতটা মিহি করে কুচি করে নিচ্ছি। আলু এবং একটা গাজর আমার দুইটাই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো খুব ভালো মতো ধুয়ে নেব। আমি ফ্রেশ পানিতে 2 থেকে 3 বার ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘোলা ঘোলা পানি আসবে ততক্ষণ ধুয়ে নেব। আমি 2 বার ধুয়েই দেখা যাচ্ছে যে আর ঘোলা পানি আসে নাই, ফ্রেশ হয়ে গিয়েছে। আমি 2 বার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন পানি ঝরিয়ে নিয়েছি, এখন কেমন শুকনা শুকনা লাগছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা কিন্তু একটা ডিম দিয়ে করতে যাবেন না, যেহেতু এখানে একটা গাজর এবং একটা আলু আছে, সেক্ষেত্রে 2টা ডিম ছাড়া বাইন্ডিংটা ভালো হবে না। এখন আমি এর ভিতরে অন্যান্য যে শুকনা উপকরণগুলো আছে মশলা সেগুলো দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং চাট মশলা দিব হাফ চা চামচ। আপনাদের কাছে চাট মশলা না থাকলে এক্ষেত্রে জিরাটা টেলে নিয়ে গুঁড়া করেও দিতে পারেন। এখন এই উপকরণগুলোর সাথে আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। আপনারা যে পরিমাণ মরিচ খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। আমি বড় সাইজের একটা পেঁয়াজ এবং 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মেখে নিচ্ছি। মোটামুটি মেখে নিয়ে আমি এর ভেতরে আরও 2টা উপকরণ যোগ করব। একটা হচ্ছে আটা। আমি 1/3 কাপ আটা দিচ্ছি। এই আটাটার জন্য বাইন্ডিংটা অনেক ভালো হবে, আপনারা অবশ্যই দিবেন। দিচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এখন এই সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি আমার যে নাস্তাটা তৈরি করব বা যে চপটা তৈরি করব তার ডোটা রেডি। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে এর ভিতরে সেই মিশ্রণগুলো সবটুকু ঢেলে দিচ্ছি। চুলাটা আমি মাঝারি আঁচে রেখেছি। এখন একটা চামচের সাহায্যে পুরো ফ্রাই প্যানে এটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। পাতলা করে ছড়িয়ে দিলে খুব ভালো মতো ভাজি এবং রান্নাটা হবে। যেহেতু আমি কাঁচা গাজর এবং কাঁচা আলু ব্যবহার করেছি, তাই কিছুটা পাতলা করে এবং সময় নিয়ে ভাজতে হবে। আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো এক সাইড ভেজে নিচ্ছি এবং চুলার আঁচটা ওরকম মাঝারি আঁচে রেখেছি। যখন এক সাইডটা হয়ে যাবে, অর্থাৎ এক সাইডে কালার চলে আসবে, তখন এটা উল্টে দিতে হবে। এটা উল্টে দেওয়া কিছুটা কঠিন হয়, এক্ষেত্রে আমি একটা প্লেটে এইভাবে নিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্লেট এর উপরে দিয়ে দেব। দিয়ে প্লেটটা এভাবে উল্টে দিলে খুব সুন্দর মতো এটা উল্টে যায়। এটা আমি এখন ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিচ্ছি। সুন্দর মতো উল্টানো হয়ে গেল। এখন আমি অপর সাইডও 7 মিনিট মতো ভেজে নিব। পুরোটা সময় চুলার আঁচটা আমি মাঝারি হিটে রেখেছি। তৈরি হয়ে গিয়েছে আমার সুন্দর নাস্তাটি, আলু এবং গাজরের চপ। আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো পছন্দ করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন নাস্তাটি কত সুন্দর হয়েছে।